আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খাবারের আইটেমের দৃশ্যটা দেখেই বুঝতে পারতেছেন যে কী ধরনের খাবার এখানে হবে। সারা রাত প্রচণ্ড গরম গেছে, তো ভাবলাম বেশি কিছু না করে একটুখানি পান্তা ভাত, মরিচ, ডিম ভাজা, এগুলো আজকের নাস্তা আমার। আর ছেলে মেয়েদের নাস্তা হচ্ছে এখনও বানাই নেই, রেডি করে রাখছি, ওরা ওঠার পরে ভাজবো। পান্তা ভাত খাওয়ার একটা রহস্য হচ্ছে, যারা পান্তা ভাত খান তারা সবাই বলেন যে মোটা হয়ে যায়। না, পান্তা ভাত খাইলে মোটা হয় না, এটা ভুল কথা। পান্তা ভাত হচ্ছে মাঝে মাঝে খাইলে শরীরটা একটু ঠান্ডা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা ডায়াবেটিস, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আমার হাজব্যান্ডেরও ডায়াবেটিস, কিন্তু আমার হাজব্যান্ড এতটাই ভয় পায় ভাত খাইতে আর বলার মতো না। আমি বারবার বলি যে দেখো, ডায়াবেটিসের রুগীদের বারবার খেতে হয়, বারবার ক্ষুধার নামই হচ্ছে ডায়াবেটিস। একবারে খাওয়ার নাম মরণ, বারবার খাওয়ার নাম ডায়াবেটিস সেরে যাওয়া। তো এই সম্বন্ধে যদি আলোচনাটুকু শুনতে চান, মনোযোগ সহকারে শুনে, সামনে আমি আরও কিছু বলবো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি যে কথাগুলো বলবো ডায়াবেটিস সম্বন্ধে, যদি ইচ্ছা হয় ডায়াবেটিসের রোগীরা পালন করতে পারেন। আশা করি আল্লাহর রহমতে উপকার পাবেন। আপনারা একবারে খাবেন না, সকালে উঠবেন, একটু কিছু খাবেন, ভাত, তরকারি, চিনি সব কিছুই খাবেন পরিমাণ মতো, অল্প অল্প। দেখবেন কিছুক্ষণ পরে আবার একটু ক্ষুধার ভাব লাগে, তখন আপনারা আবার একটু খাবেন। একটু পরে দেখবেন 2 ঘন্টা পর পরে দেখবেন আপনাদের ক্ষুধার একটু ভাব লাগে, তখন আবার একটু খাবেন। তো এইভাবে একটু পর পর যারা খাবেন তাদের কখনোই ডায়াবেটিসে ধরবে না। ডায়াবেটিস তেমন কোনো রোগ না। ডায়াবেটিস হচ্ছে, আগেকার মানুষেরা বলতো যে শরীরে রস নামছে, রস, পা ফুইলা গেছে, শরীরে রস নামছে, রসা শরীরে ঘা হইলে শুকায় না, পচা যায়, এরকম দেখবেন আগের মা বোনেরা এরকম বলতো। আর এখনকার বৈজ্ঞানিক ডাক্তাররা ওই রসটাকেই বলে ডায়াবেটিস। আসলে ডায়াবেটিস নামে কোনো কিছু নাই, এগুলা সব ভুয়া কথা। ডায়াবেটিস বলতে কিছু নাই, যে তো পাতা লতা যাই খান কিচ্ছু হবে না। মূল হচ্ছে ভাত খাবেন, অথবা রুটি খান, অথবা যে কোনো জিনিসই রেগুলার খান, 2 ঘন্টা পর পর খাবেন। খাওয়ার নাম ডায়াবেটিস, খাওয়ার নামই ডায়াবেটিস সেরে যাওয়া। ডায়াবেটিসের রোগীদের জন্য খাওয়া অত্যন্ত প্রয়োজন, খেতে হবে। আর হাঁটা চলাফেরা তো গ্রামের মা বোনেরা করেই, শহরের মা বোনেরা ঘরে আবদ্ধ থাকে, তারা করতে পারে না। তা আমি এরকম ভাত খাই, 3 বেলাই ভাত খাই, মাঝে মধ্যে 4 বেলাও খাই, ঠিক নাই। আমার সাহেব আমাকে খুব বলে, ভাত খাচ্ছ কেন, ভাত খাইলে তো তুমি আর উঠতে পারবা না, তোমাকে ধইরা ধইরা উঠাইতে হবে, এরকম বলে। তা এখন আমি বলবো যে আসলে ডায়াবেটিস খেতে হবে, না খেলে ডায়াবেটিস সারবে না। যত বড় ডাক্তারই হোক, ডায়াবেটিসের কোনো ওষুধ নাই। যারা ডায়াবেটিস কোম্পানির ওষুধ দিছে তাদের লাভবান, আপনারা তাদেরকে লাভ করাচ্ছেন, আর নিজেরা না খায়া মরতেছেন। আপনারা ওষুধ না খায়া 3 বেলা আমার মতো ভাত খান, 3 বেলা ভাতের 6 ভাগ করেন, 6 ভাগ করে 6 বারে খান, ঠিক আছে? দেখেন ডায়াবেটিস থাকে কি না। কিচ্ছু থাকবে না, কোনো ডায়াবেটিস থাকবে না। হ্যাঁ, এই ডায়াবেটিস হচ্ছে রসবাত, এগুলাকে বলে রসবাত। রসবাত, এই রসবাত যাদের আছে তারাই ডায়াবেটিসে ভোগে। অতএব ডায়াবেটিস নামে কোনো কিছু নাই। তা আশা করি আমার এই পান্তা ভাতের সকালের ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মতো পান্তা ভাত কারা কারা সকালে খাচ্ছেন এই বৈশাখ মাসে? হ্যাঁ, শুটকির ভর্তা, পুঁটি শুটকির ভর্তা, আর হচ্ছে ডিম ভাজা, এরকম
হ্যাঁ, মরিচ দেখছেন কীরকম মরিচ, তারপরে যে পেঁয়াজ, হ্যাঁ এগুলা দিয়ে আমি এখন পান্তা ভাত খাবো। তো খাবারের ভিডিওটা তো আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা বাসায় এরকমভাবে খেতে থাকেন রেডি করে, আর আমাকেও আপনাদের ভিডিওগুলো পাঠান ইনশাল্লাহ। তো দেখতে থাকেন আমার পান্তা ভাতের ভিডিও কেমন হয়। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতুহু। তো আমি এখন খাবো, আপনারা দেখেন ইনশাআল্লাহ।